ভাই কয়লার গাড়ির ড্রাইভার বলছিলাম। মামলা খাইছে রে আমার বন্ধু। তুমি কি আমার ছেলে না খাইছার তো ভালোই লাগবে। এই যে সারা রাত চেতনা থেকে চোখের অবস্থা এই, এখন যদি কোন একটা সার্জারের ধরে কবে রে শালা গাঁজা খাইছিস? কানের জন্য বেশি খাইলে মুখ পুড়ে যায়, কম খাইলে বুক জ্বলে। ওরে প্রেম কইরো না দুইজন সমান না বলে। ওই ছোটতে মনে করো যে সেই এক কথা কতে গেলি যে ছায়া পরে মানুষ, প্যান্ট পরেছি প্যান্টের তলা নেই, আস্তে আস্তে অল্প অল্প করে পূর্ণতা পাচ্ছে। ঠিক আছে, তুই জন্য আমার স্বপ্নটুক ভাঙে ফেলিস, বুঝেছিস? যে পাশে আছে ইনশাআল্লাহ কাবি নেই ছোট কথা হলো বিয়ের এক যুগ পার করে ফেলেছি, বুঝেছো? এক যুগ। আমাদের জায়গা আপনার নিজেরাই নষ্ট করে ফেলবে। কিভাবে? মোটর গাড়ি একটা ছবি তো ভালো না। রাস্তার পরের যে ভিউ, এই যে কাঁপাবো ফরিউ। কুয়াশা, আরে কুয়াশা। দিনে কয় সময় ডুবছেন? হিসাব নাই না? নৌকার পাট থেকে 600 ডিগ্রি পার ডে। খুব রিস্ক তো ভাই, খুব রিস্ক। আমাদের জীবনটা শুধু হওয়ার উপর। আল্লাহ যখন তখন উল্টে যেতে পারে, আল্লাহ তুমি হেল্প করো আল্লাহ। জীবন, হ্যাঁ এটাই ঘর, এটাই বাড়ি। আপন মানুষ ব্যথা দিলি খুব খারাপ লাগে। কুয়ো খোঁজে না, কুয়ো চারা বসানোর জন্য ওই কাজও করেছেন। এরকম প্যাঁচ লাগাইতেছে, আমার উস্তাদের সাথে আমার এক বছর কথা হয় না। ভাই কি কি ছিল ভাই? মানি ব্যাগ, মোবাইল, মানি ব্যাগে টাকা ছিল কত টাকা? আর মোবাইল তো 15-20 হাজার হবে নাকি আরো বেশি? 30,000। এরকম জীবন চলে না। এটা বাসা থেকে বেরোইছি প্রথম না। এই যে আমার ট্রাক ড্রাইভার বন্ধু কাছে যাইতেছি, শালা বেড়া আসছে। ওর আসার কথা ছিল সকাল 6টায়, সে হালা 10টায় থানা মোড়ে চলে আসছে। ওর আসার কথা ছিল বনবা। তোর 15টা কই? 15টা বাদ দিয়ে দিছিস? এখন কি নতুন এটা? ভাইপো ভাইপো যাক ভালো হয়েছে। নতুন করে আরো পরিচিত হওয়া যাবে, নতুন করে আরো কথা জানবে। উপরে চালাই দাও, ঠিক আছে? ছোট ভাই পরিচিত হই তোমার লাগে। নাম কি? মোহাম্মদ আলী। তোর কি আছে না? ভাইপো। তুই হতাশায় চান্দিশিলা করে হবে? আরে না, মারটা বন্ধুর আলিশান বেড। ভালোই। বগুড়া, আপনার বগুড়া করছে আরে এমনি নাই, কারণ বড় নাই। চলন বিলে আসার কথা ছিল, বিলে আসে আজকে গোসল করার কথা ছিল। বাইরে জানাই দিছি বল যে ভাই আজকে আসতে পারবো না, আমার ল্যাংটা কালের বন্ধু। ওর সাথে ট্যুরে যাবো। নামবো? সিরাজগঞ্জ যাবে। সিরাজগঞ্জ বাংলাদেশের নাগরিক। ওই দেখি এটা কি জিনিস? হ্যাঁ মামলা খাইছে রে আমার বন্ধু। আরে না, মামলা খাই নাই। ধরো ধরো, তুমি ভিসা পাইছো, মামলা ভিসা, এরকম ভি দিয়ে দাও। আমাদের জীবনের প্রথম যাত্রায় মামলা নিয়ে তুমি কি আমার জেলে না খাইছার? তো ভালোই লাগবে। 500 টাকা গিয়ারটা চেঞ্জ করে বল দেবো। কয় টাকা? কয় টাকা দিয়ে 500 টাকা না 200, 150 টাকা প্রতি যাতায়াতে। 190 কত রাখলো বাস? 190। আমরা কোথা থেকে টোল দিলাম? সিরাজগঞ্জের আগে। খরচা আছে বস।
হাতি চালাতে গিয়ে হাতি খাওয়াতে গিয়ে কিন্তু এটা হলো রাস্তা ট্যাক্স। জানো তুমি রাস্তা থেকে এই তো বন্ধু তো একদম বন্ধু তুমি ঠিক করে পারো, নাইলে কিন্তু একদম ব্রিজের ওই পার থেকে ওই পারে চলে যাবে। আরে রাস্তার জন্যই তো সমস্যা বেশি। না কথা বল, এটা ফিক্স তো নাকি? এই তো মনে হয় হ্যাঁ এটা ফিক্স। ভাই কয়লার গাড়ির ড্রাইভার বলছিলাম। ভাই মিলিয়ে তো আসছি যে আমি যে সিরাজগঞ্জ মোড়ের কাছাকাছি প্রায়। এই মিলটা সিরাজগঞ্জের থেকে কত দূর ভাই? হ্যাঁ মির্জাপুর বাজার চিনি। বাইরে থেকে না তাহলে এই বড় ক্লাস বেড়ে বাইরে বাইরে দিন জিনিসটা ফেটে লাগে। বাহ, ভালো করে কাটতে যা হবে ইনশাল্লাহ। এখন থেকে যাত্রা শুরু করছি না, কোনো মজাই পাবিনি। তা তোর জন্য আমি ওই বেডশিট বালিশের কভার এখনো লাগাইনি, তুই জানিস? কোনো চিন্তা নেই বন্ধু, জ্যাকেটে দিছি তোর কাছে খুব ভালো হয়েছে। তোর ফার্স্ট আগে শুনতাম লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়ায় চলে সব, হ্যাঁ হ্যাঁ আর এখন দেখতেছি লেখাপড়া করে না যে গাড়ি ঘোড়ায় চলে সে। কতক্ষণ লোড দিছি আমরা আজকাল। হলো গাড়ি শুধু 44 টন আছে। ঠিক আছে, ভালোই লাগতেছে, তিনি সেই লাগতেছে আমার তো ওই তাই না আমাদের জায়গাগুলো তো এরকম বেড়াপুলি রোড সুন্দর, কিন্তু বেড়াপুলি রোডটা সিঙ্গেল সিঙ্গেল না, গাছের জন্য ব্রেক মেরে দাঁড়ায় যাতে হয়। এই একটা এই যে আপনাদের আর কি লাগে বন্ধু কথা দিতে এই বছর প্রকৃতি আপনাদের মনোরম দৃশ্য উপভোগ করা কিছু। হ্যাঁ এই এই একটা দিক। মাঝে মাঝে আপনাদের কন্ডার ফিলই না, এত রাস্তায় একটা শব্দ আসছে। এটাই এই সামনে যে রাস্তার কোনো শব্দ হবে না গাড়ির। সমস্যা নেই, এটা স্ট্রিং চালাবে। এই পাশে একটু নাও ভাইপো, এই কন্ট্রোল করতে পারছি তার কাছে কোনো মজাই পাবিনি। তা তোর জন্য আমি ওই বেডশিট বালিশের কভার এখনো লাগাইনি, তুই জানিস? কোনো চিন্তা নেই বন্ধু। স্যার এই কায়দার জায়গায় আসতে চার্জ পড়ে গেল। না আসতে সামনে তারটা পাওয়ার ব্যাংক সামনে আও দেনতে নিয়ে বুঝে যাও সব কটা মুখে। বলেন কিছু বলেন আপনার দোস্ত। গাড়ি চালাচ্ছে যে প্রায় 4 বছর। হ্যাঁ হেল্পারি করেছি 7-8 বছর। হ্যাঁ খালি মনে কর 7-8 বছর হতে হবে না, টোটালে 9-10 বছর হবে মোটর গাড়ি। বুঝলি ড্রাইভারদের সমস্যা একটাই যে রাস্তায় থাকলে তারা রাজা, বাড়ি চলে গেলি তারা বোঝা। কারণ হলো একটাই, সেটা হলো রাস্তায় থাকলে মুতলা থাকে, বাড়ি যাওয়ার সাথে 2 দিন পরে মুতলা সব শেষ। বুঝলাম বলতে पैसा पैसा পয়সা समझ में नहीं आता तुझको? হ্যাঁ এরকম তুমি থানার মোড়েতে উঠলে হ্যাঁ। এক জায়গায় যাবো, গাড়ি পার্কিং কর, প্রকৃতির প্রেমে পড়েছি। আমার আর স্কুল এই বললা না ফেলা বাপ। এই যে মারতেছি না, আমরা গিলাসের ভিতরে থাকলে মরে যাইতো, এই জন্য ধরে বাইরে ফেলাই দিলাম। এটা ড্রাইভার চৌকি দেখা চৌকি, এটা পিঁপড়েও মারতে চায় না। আর সাধারণ মানুষ এগের বোঝে না, এই শালা মেরেছে এই শালা মেরেছে, সব এতেই করেছে, বুঝতে পারিস? কিন্তু আবার কিন্তু লও জানে না, একটা মোটর সাইকেল বুক করে একটা পকেট রাস্তাতে উঠে গাড়ির সামনে এই ড্রাইভারটা কি করবে যে গাড়িটা 40 চলতেছে, কি ইমার্জেন্সি ব্রেক মারলে দাঁড়াবে জীবনেও? আমরা এই যে বইছি একটা সিটির পরে বইছি 2 ঘন্টা 3 ঘন্টা, একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? মানুষ একটা 1 পিস ড্রাইভার শালা খাবে 3 অক্ত গরুর গোশ, বুঝলি যাও? তারপর 3 অক্ত গরুর গোশ খাবে, বাড়ি গেলি বউ এমনি ঠান্ডা হয়ে যাবে। টিকটকাররা কয় না দোস্ত,
ড্রাইভারের বউরা সব রাজধানী, তো কোনো অংশে কম নাই ড্রাইভারের বউরা। ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া। গায়ক নিয়ে যাবো আসছে। এই ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। টান দাও। আর টান কনে দেবো, তুমি তো গালের ভিতর ঢুকাইলে যাচ্ছা। এই আমার একটা পান খিলাও তো বাবা, বাবা একটা পান খিলাও তো বাবা। আন্ডা খায় দাঁতটা দেখেন, পুরো ক্লোজ আপ, না কাছে আসার গল্প। এই জিনিসটা বললে হবে না তো, এই জিনিসটা খরচা আছে। এই জিনিসটা যদি ড্রাইভার না খায়, এই দেখো চোখের অবস্থা, দেখো চোখের অবস্থা দেখাও দর্শকদের। এই যে সারা রাত চেতনা থাকে, এই চোখের অবস্থা এই। এখন যদি কোনো একটা সার্জারের ধরে, কবে রে শালা গাঁদা খাইছিস, এই কি খাইছি, মদ খাইছিস? কিন্তু না তো, 24 ঘন্টা এরপরে বসে আস। তোমরা তো টের পাচ্ছাও না মনি। হ্যাঁ, জিনেদার ডায়লগ মনি, পান চুন সেই সার। পানের জন্য বেশি খাইলে মুখ পুড়ে যায়, কম খাইলে বুক জ্বলে। পরে প্রেম কইরো না দুইজন সমান না বলে। বিষয়টা একটা জিনিস খেয়াল করছিস, এই যে এত বছর পরে তোরা না দেখা, ঠিক আছে, কিন্তু দেখ তোর সাথে দেখা হওয়ার পর আমাদের কিন্তু সেই শৈশবের স্মৃতিগুলো এখনো প্রাণবন্ত, তাই না? উডি বস্তা বস্তা নিয়ে বসতাম। এই যে দেখছো, চলে গেছে। তারপরে এরকম বড় বড় লাঠি, কত মুট খেলছি। হ্যাঁ রে মুঠ ডললি খোলা। ছেলেবেলা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে, মধুর মধুর স্মৃতিগুলো রত্ন জড়ায় রে। ছেলেবেলা সেদিনের কথা। বাঙা মোর নাম দিছি কেন? আমাদের এই জেলা ফরিদপুর, ওই জায়গায় যে মোড়টা বানাচ্ছে, ওই মোড়ের থেকে চমৎকার মোড় বানাচ্ছে যে সিরাজগঞ্জ মোড়। আমি তো মনে করো যে আল্লাহ রহমতে 64টা জেলার ভিতরে কমসে কম সব জেলায় গিয়েছি টুকটাক। এই টুসকুনি বয়সে আল্লাহ অনেক জায়গায় নিয়েছে, আরো কত জায়গায় যেতে হবে তার কোনো ঠিক নেই। রাস্তা হচ্ছে সিক্স লাইন, না কোন আর বিলাবার? হ্যাঁ পুরোটা বিলাবার হবে না, এমনি সাইড রাস্তার মোড় এটা। হ্যাঁ সাইড রাস্তা মনে করো যেমনি সেমনি বিলাবার রাস্তা। এই আমরা যাচ্ছি মনে করো যে ঢাকার রোড, ঢাকা চলে যাবে জায়গার থেকে জানি, আমরা চলে যাবো বগুড়ায় ভাই। যার সংসারে একবার অশান্তি ঢুকেছে তার জীবন লাইফ জিঙ্গা লালা। তাই না? না মাঝে মাঝে ইন্ডিয়ায় চলে যাবো কিরকম, আমরা ভাষায় চলে যাবো ইন্ডিয়ায়, কিন্তু আমরা লিগালে যে চলে যাচ্ছি এটা কোনো কথা না। আমরা যাই নীলফামারী বর্ডার, আমরা যাই বুড়িমারি বর্ডার, আমরা যাই পঞ্চগড় বর্ডার, বাংলাবান্ধা বর্ডার, আমরা যাই বেনাপুল বর্ডার, আমরা যাই বুমরা বর্ডার। হ্যাঁ তাহলে আমাদের কাছে ইন্ডিয়ার কোন বর্ডার বাকি আছে? গাড়িটা নিয়ে বা ঘুরাই ঘুরাই উঁচু করে সামনে দিয়ে দে, লুকিং গ্লাসে ভাগ দে, সামনে দিয়ে দে। ওই ড্রাইভারকে দেখা যাচ্ছে। ও কত যেত অনেক দূরে
ওরে ওরে ডিলার জেলে যাও, যাওয়ার আগে মাল দাও, 25 12 50 চলবে একসাথে। ও ডিলার যাই যেন আমার বাড়ির পর দিয়ে। এটা কি নীল এটা? এটা কি মিল? এটা কি লিখা? এই যে নীল এটা কি? এটা রাইস মিল মনে হয়, অটো রাইস মিল, এখানে কাট করে দাও। ভিট মিল, ভিট মিল। এটা পুরি না, রাইস মিল না ভিট মিল? হবে তো কোন একটা ভিতরতে নাও। ওই ছোটতে মনে করো যে সেই এক কথা কতে গেলি যে ছায়া পরে মানুষ, প্যান্ট পরেছি প্যান্টের তলা নেই। এখন আল্লাহ দিলি, আল্লাহ যে পজিশনে নিয়ে এসেছে, হ্যাঁ, 2-5টা প্যান্ট মানুষের কিনে দেওয়া কোনো বিষয় না। এই যে প্রকৃতির কি সুন্দর একটা খেলা, তাই না? কি সুন্দর একটা ছল হলে আবহাওয়া দেখতেছিলাম, তাই না? এত সুন্দর আবহাওয়া ছিল, আকাশ কত সুন্দর পরিষ্কার ছিল। এখন দেখেন টিপ টিপ বৃষ্টি টুপি ডেকে পড়তেছে। এই যে এই যাত্রার ভিতরে কত রকম মিশ্রতা যে পাবেন। ওই যে চালান, চালান দেখি কথা, এই চালান হলে মালের চালান। এই মালটা নিয়ে আইছি, কি মাল নিয়ে আইছি, কয় টাকা ভাড়া, ওটা তথ্যাদি সব এখানে ডকুমেন্ট। হ্যাঁ, ওই যে স্কেল আছে, স্কেল করা স্কেল কপি আছে। এটা হলো যার মাল সে দেখবে। মালিক জি, কত টাকা কেউ দেখতে পাবো, কয় টাকা দেখবে। যে ভ্যাট চালান আছে, কাস্টম চালান, কাস্টম চালানটা দেখবে, ঠিক আছে। তারপরে আমাকে যাতে ফ্লাইওভার ঘুরে এসে ডানি আস্তে অল্প অল্প করে পূর্ণতা পাচ্ছে, ঠিক আছে। তুই জন্য আমার স্বপ্নটুক ভাঙে ফেলিস, বুঝেছিস? হ্যাঁ, তাহলে কিন্তু আমার দুঃখের কোনো সীমানা থাকবে না। ওকে, পাশে আছে ইনশাআল্লাহ। কাবি নেই ছেড়ে কথা হলো বিয়ের 1 যুগ পার করে ফেলেছি, বুঝেছো? 1 যুগ, একটা যুগ আসে 12টা মাসে, এই 12টা বছরে, হ্যাঁ 12 বছর কাটায় ফেলেছি। আল্লাহ, আছে না পানি নেই। আমি তোমার ভাবিরে বলেছি যে আমাকে যে সময় 20 বছর পূর্ণতা পাবে, আমরা সেই সময় আবার বিয়ে করব। আরেকজন না ভাবি না ভাবি রে, আমরা এখন আছি ট্র্যাকের দুনিয়ায়। স্বাগতম আপনাদের ট্র্যাকের দুনিয়া। চায়ের ক্ষতি হচ্ছে না, চায়ের গ্লাস খাওয়ার সম্ভাবনা ফলে নদী উপরে গরম আর গরম ঠান্ডা মিক্সার হয়ে। তাহলে এই যে চলতি পথে যদি ট্র্যাকের কোনো ক্ষতি হয়, টায়ার গ্লাস হইতেছে বা টায়ার কিছু, এগুলো ড্রাইভার কে নাই, মালিক মালিক খরচ এক্সপেন্স করে কি? হ্যাঁ, এর জন্য কি তোমার চার্জ কাটে কোনো? না এরকম পান করি পাটা দিলে লাগে হিসাব ছাড়া হিসাব। আরে না, পান খাইলে তো আমি সেরকম এই বানানো রয়েছে। যশোরতে 8টা পান বানায় নিয়ে এলাম, এখনো 2টো রয়েছে। বাসা থেকে বানাই দিছে নাকি? যশোরতে না, দোকানতে। পুলিশ থেকে একটা কথা বলে দেবে, কত টাকা মামলা করছো? 10,000। 10,000 কি অপরাধ? এটা যে ওভারলোড, প্রকাশ্যে বলা যায় ওভারলোড। ওভারলোড ওভারলোড করলে কি এটা সর্বোচ্চ চার্জ? এটা ওভারলোডে একটা পরিমাণ পাবে। ওভারলোডে পরিসীমা আছে। প্রথমে ওভারলোডে মামলা খালি 2500, তারপরে মামলা খালি 5,000, তারপরে মামলা খালি 10,000। এবার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। সর্বোচ্চ কত? আমি সর্বোচ্চ 10,000 পর্যন্ত খাই। লাস্ট পাবে, হ্যাঁ, লাস্ট পাবে দেখো এটা মামলাটা। গত 4 মাস আগে খাইলাম একটা। আমার হিসাব সম্ভব না থাকতে পারে না।
কপালে যদি থাকে তাহলে হবে। হ্যাঁ, আমার কাছে ক্যাপাসিটি দেখে 30 টন গাড়ি শুদ্ধ। বন্ধু আমরা কোথায় যাবো? মাল্টি অয়েল মিলে। মাল্টি অয়েল মিলে কি আমরা লোড আনলোড হয়ে যাবে? ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা লোড করলাম কোথা থেকে? আমি ছিলাম, আমি উঠছি নাটক থেকে। মাল্টি অয়েল মিল দেখো, এটাই কোনো জায়গায় কিছু লিখা নেই। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। তাহলে আমরা কোথায় বন্ধু? বগুড়া। ওই যে লিখা তো বগুড়া মাল্টি। 20-22 কিলো। মানে বিষয়টা বুঝতে পারছি, পুরোর দিকে না? ভিড়িতে চললে বিরাজটা এটা তো তেলের, বিভিন্নটা তো তেলের। হ্যাঁ, আমরা রাস্তা পার হবো কেমনি? ওই চলতে সব হ্যাঁ, দুইটা না তিনটা। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। তুমি চিন্তায় কেন করবেন? হ্যাঁ, বস থাকছে চিন্তা কি? হ্যাঁ, ওই মোড়টা দেখুন বানাকে এটাতে। যাও যাও, অবশেষে আমরা রাস্তা পেয়ে গেছি। যাও 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 যাও। এই হচ্ছে ট্রাক আর হেল্পার আর্থিক বন্ধন। হ্যাঁ, একজন আরেকজনের কেয়ার না করলে দুইজনই বিপদ। আমাকে মর্ম যদি মানুষের দিত, বুঝলি, হ্যাঁ, তাহলে মানুষ আমাকে দুর্ব্যবহার করতে পারত। বুঝতে পারছি। কিন্তু আমাদের জায়গা আমরা নিজেটাই নষ্ট করে দেবো। কিভাবে? মোটর গাড়ি একটা ছবি তো ভালো না, তারপরে বিপদ থেকে কেউ দাঁড়ায় না, কেউ সহযোগিতা করে না, আচ্ছা, আরো চেষ্টা করে ওই বিপদের পর আরো কোট কায়দায় বিপদ চাপানো যায়। এটা কোথায় নিতে হবে? যেটা নিয়ে দেখাইতে হবে যে আপনারা যে মাল চাইতেছেন আমরাই সেই মালকে ধারণ করে আনছি আমরা। এই কাস্টমার লাইফে প্রথম একটা এক্সপিরিয়েন্স নিতেছি, ভালো লাগে। এই প্রথম মিল কোনো কারখানা চাইতেছি, আমার লাইফে সবই প্রথম হইতেছে। সবই নয়া নয়া, সবই নয়া নয়া। যাক, আমার মতো যারা অভাগা আছেন, যারা ঘুরতে পারেন নাই, তারা সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন আমার কাছে। তোমরা ফেলাই দিয়েছি কত টাকার মাল আছে? প্রায় 22 লাখ টাকা, মোটে 22 লাখ টাকা। 22 লাখ টাকার মাল আমরা নিয়ে আসি। বড়লোক। চালান নিয়ে যা স্কেলে। বন্ধু লাভ দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, না লাভলে স্কেল সঠিক হবে না। কাকু কিটা দেখো জানতে পারে? পানি বোতল কেলো কি হলো কাকা? বালতি লাগাই দিচ্ছেন? কি কি নিষেধ আছে না? সব ভুসি ভুসি, এটা ভুসির তেল বানায়, ভুসির তেল। পান্তে পাতাইলে টাকা আছে, টাকা আছে, 1000 টাকা দাও। আইটেম খাওয়া দিব। হ্যাঁ, এই আজকে 2টার সময় ভোর হলো মাজন খাওয়ার সাথে মাঝানো ফিল।
আমরা অলস টাইম পিনি আও দিন নুন দিয়ে দে তাই তো মনে হচ্ছে না কর দেন রাস্তার পরের যে ভিউ এই যে কাঁপাবো ফরিউ অভুক্ত প্রাণী 3 দিন না খাওয়া ট্যাংরা মাছ দেন হ্যাঁ ট্যাংরা মাছ দেন চ্যাংরা অনুষ্ঠান দেখাবো ট্যাংরা মাছ তা প্রচুর খাওয়া তুই খাবি না দুপুরের খাওয়া দাওয়া না খায় খাওয়ার পরে কিছু রেস্ট কিছু বলে দাও লোভ লাগছে রে মারে 45 টন হল না তা ট্রাকের ওজন কত ওটা 12 টন এছাড়া হচ্ছে যখন পরিবার ছাড়া সবকিছু ছাড়া যখন ট্রাকের ভিতরে থাকো তখন মনটা খারাপই লাগে আবার যখন সবাই একসাথে মিলিত তখন দেখা কি রে আমি তো একা না আমার মতো বহুত পরিবার আরো ছাড়া ওই পাশে এলেন নামতে হবে আজকালের গাড়িতে কয়েক কেজি শর্ট এলো 200 কেজি 200 কেজি কত কত দাম আমার কি করছে আচ্ছা 200 কেজি কত দাম 2400 টাকা কাটতেছে 2400 টাকা কাটতেছে 200 কেজিতে তো এই আপনাদের শর্ট আপনাদের আপনাদের যুক্তি আছে যে আপনারা থামছেন কিন্তু এই তো থামে নাই না তাহলে কেন বুঝতে হবে আমি প্রথম কথায় কয়ে দিলাম না আমি জানি কারণ আমাকে নিয়ে আমি বললাম না 10 মাইল কোন দিলাম তাহলে এই যে মাল আনলোড করে আমাদের এখন গন্তব্য কোথায় পঞ্চগড় তারপরে এখান থেকে আমরা আবার লোড করবো তাই তো ঢাকা যাবো হ্যাঁ এখন রাস্তাতে যাই করো না ফাঁকা টাকা থাকে রোড না এই রোডটা খুব উন্নতি হয়ে গেছে এই রোডটা আগে করে বললাম না রং করবো বলতো তাই না আপনাদের দুইটা না তিনটা এখানে খাবার যে বগুল এখানে খাবার ভালো শেষ হয়ে গেল রোডের একটা রোড ঠিক আছে ভাই গাড়ির চাপ বেশি মোবাইল লোক আসে শেষ গরুদের শেষ
গরু মাইস না তুই কি মুরগি খাবি? আমার তো এখানে পয়লা চলো এই যে আমার প্রথম খাবারের রিভিউটা আমি দিয়ে দিই। মুরগি বাসি, ডাল বাসি, সবকিছুই বাসি, সবকিছুই ভালোবাসি। আমার বন্ধু আজকাল মুরগি বাসি, ডাল বাসি, আর আমি সবকিছু ভালোবাসি। এটাই, তাছাড়া আর কি। এই যারা এই খোলা খাওয়া দাওয়া চল, আমাদের আবার দীর্ঘ পথ যাত্রার পথ। কি ব্রিজ বলে? এগুলো কুয়াশা না? কুয়াশা, আরে কুয়াশা। এই বছরের শীতে প্রথম কুয়াশা দেখলাম। আমি তো বলতেছি এই বছর আমি প্রথম শীতের কুয়াশা দেখলাম। ওয়াও, এটা পঞ্চগড়ের দিকে না? এটা কি আছে? টাকা বলতেছি কি চেক করছি। হ্যাঁ ভিডিও ঠিক আছে। বলতেছে না বুঝলি বাড়িতে তো তখন চেঞ্জ করা লাগতো না এই দাম না খুলে মিলে আছে না? আসলে এই আওয়াজে কি বোঝা গেল? বলতেছে 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 কি বলতেছে? চাকা বলতেছে গজতেছে মানে বুঝিনি। মানে আপনার এই জায়গাটা এইটা টাইট থাকে, ওইটা হালকা বার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখন এটা কি করতে হবে? দেখি কি করে ঠিক করে দেবে। এবার রিলিজ ব্যারিংটা ভালো করে গ্রিস করিস, ঠিক আছে ভাই? ও এটা তাহলে গিরিজ বলে। এ দিলে কি হয় ভাই? কি হয় এ দিলে গাড়ি ভালো থাকে, পিন পিন গাড়ি সচল থাকে। মারো হাটে হাটে এই প্রতিটা ট্রিপে দেন ভাই? প্রতি ঠিকই কোন সময় দশটায় গিরিজে খাওয়া মেলে হ্যাঁ না খিদা লাগলে যে আমাদের খাওয়া বুঝতে পারছি। এরও খিদা যায় গিরিজ, তাহলে গাড়ি খিচিলাম ক্যাট 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 করবে, আর এটা হলে সুন্দর স্মুথলি চলবে। পুরো শব্দ করবে না। হুম এই হলো এক নাম্বার গিরিজ। হুম কপি গোল আসতেছে 24-0-146 এটাই মানে দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চগড় আমতলা না? আমতলা না, হ্যাঁ তাহলে জঙ্গল খোলা আছে।
ওমর খানা নয় বাড়ি। ও আচ্ছা আচ্ছা, নয় বাড়ি। আপনারা এত রোদের ভিতরে করতেছেন না? কি করে ভাই, আজ 3টার সময় ভোর 3টা। হ্যাঁ, আমি নিজে একটু সময়ের জন্য নদীতে নেমেছিলাম। স্রোতের টান এতটাই ভয়ানক ছিল যে আমার শরীরটাকে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ভাষায় নিয়ে যাইতেছে অটোমেটিক। দিনে কয় সময় ডুবছেন? ওরে বাবা রে, কোনায় খাই হিসাব নাই না? ঠিক আছে, পড়ি এটা ওই নৌকা 500 থেকে 600 দিবেন পার ডে। আচ্ছা ভাই, এই যে এত ডুববেন আপনাদের এই শরীর খারাপ করে না? জ্বরটা হয় না? বেশ অভ্যাস। পরের আমার কাজ করতে আসতে পারে? প্রতিদিন পার ডে নি ভাই, আরে ভাই, খাতা ফুটি নেই স্যার। দুটো কত কেজি হবে? 70-80 কেজি? 50-60? 50 উপরে বাহ বাহ। করলা হ্যাঁ, কি মনে হতো? তুমি তো পাগলামি শুরু করে দিলে। ন্যাংটা গেলে ফিরে গেছিল মনে হচ্ছিল। একটাই, সেটা আমি এখন বলবো না, পরে। ওই যে একবার টাইম আসছে না যশোর থেকে, হ্যাঁ এখন ওই যে ভাই আসলো, হ্যাঁ, আজকেরও তো আসতে পারছো। আজ কি করতে আসবে ভাই? কাজ আছে, বুঝতে পারছি। আমাকে টাকা দিচ্ছে ড্রাইভারে, তাহলে আর কি করতে আসবে? প্রয়োজন পড়ে গো না? বদল বদল করে দেয় না, যাতে প্রেশারটা কম পড়ে। না, এখানে তো সেটা- এইসব পয়েন্ট তো আমরা চেনবো না। ও আচ্ছা, এটা পয়েন্ট ইনারা চেনে না। এইসব পয়েন্টে স্থানীয় এনারা আছে চালাক মাল, বুঝলি? যে তোমরা সব আমাদের এমনিতে টাকা মাকা নিয়ে যাবো, আমাদের দিয়ে যাবো না। বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো তো বুঝতে হবে। তাহলে এই জিনিসগুলো মহাজনরা ঠিক করে দেয়। না, মহাজন না, তাহলে? এইগুলো ইনারাই ঠিক করেছে, মানে এই বদলি ড্রাইভাররা, বুঝলেন? বুঝতে পারছি। যে ড্রাইভাররা তোরা সব টাকা নিয়ে যাবে, আমরা কি খাবো? হ্যাঁ, আরো এলাকার স্থানীয় মানুষ তো বলার কিছু থাকে না। হ্যাঁ, কিছু বলারও নেই। আপনাদের এটা হয়ে গেলে শেষ না কাজ? এটা হয়ে গেলে শেষ কাজ? সবাই টুকিটাকি চলে যাইতেছে তো, তাই বললাম। এই হচ্ছে একটা মাত্রই কল, যে কলের মাধ্যমে তারা সকলে পানি খেয়ে থাকে। এই হচ্ছে সেই কল। আমরা জায়গাটা আসলাম, জায়গাটার নাম কি? জায়গার নাম হচ্ছে আমতলা। আমতলা। আমতলা পঞ্চগড়, তাই তো? পঞ্চগড় মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার বলে। মিনি কক্সবাজার। সেই মিনি কক্সবাজার আমরা ডুব দিলাম। তা কি মিনি কক্সবাজার আসা কোনো কিছু বেচে টেচে কি আইফোন 17 হয়েছে নাকি মিয়া? ওইলো তাই যে আনতে আনতে গেলে সে তলায় গেছে। আমার সে বাল নিচ্ছে। বাজার থেকে দেখতে গেছে পানি নেই, বাজার কিনতে। বাবা শ্বশুর কই? খুব রিস্ক তো ভাই, খুব রিস্ক। আমাদের জীবনটা শুধু হওয়ার উপর, কখন কি হয়ে যাবে কেউ কিছু। মিনিমাম 30 টন তো উপর আছে, তাই না? কি 45 তো? আমার গাড়ি তো 12 টন। একটু যদি এদিক সেদিক করে আমার ভালোর পড়তে যাইতেছে। আল্লাহ, যখন তখন উল্টে যেতে পারে। আল্লাহ তুমি হেল্প করো। আল্লাহ
কীভাবে ন্যারো একটা রাস্তা, এর ভিতর দিয়ে দুটো গাড়ি কীভাবে যাওয়া হয়েছে। সাইড কেটে গেল রাস্তা। অনেক কষ্ট আমি কাজ চালাই ভাই, আপনি যার দ্বারায় মন চায় তার দ্বারায় গাড়ি পাঠানো, আমার কোনো আপত্তি নেই। এমনভাবে লিখিত করে নিয়ে যাই নাই যে আপনার গাড়ি আমি পঞ্চাশ করে আসলে চালাইছি তো 3 মাস একটা চালাইলাম। ও এখন আসবে, আসবেন। হ্যাঁ রে জীবন, হ্যাঁ এটাই ঘর, এটাই বাড়ি। প্যান্ট প্যান্ট সব শুয়ে দিছে, উপরে উপরে বিছানা, নিচে বিছানা, এসে আমার কোনটা জিঙ্গালালা জিঙ্গালা। একটার সময় আমরা ডিনার খাবো, করলাম কয়টা কালকে 2টা দিয়ে। চলে আসছি না মাল করতে হবে। যমুনা সেতু ইগো পার্ক, এখানে সব যমুনা যমুনা, সব যমুনা প্রজেক্ট না। हमारे पहले नोट करे हमारे पूर्ण আমার পয়সাদার গাড়ি, पिता पिता হ্যাঁ কি না হেভি माथुर वाली के वो बच्चा আমাদের জঙ্গলে ঢুকেছিস। হ্যাঁ इसलिए फॉर्म पे मेरे बातें मारी तो हमें चलाए बना दिया था बहुत माल बिना दिया কেন এই জায়গায় ফেলা দিচ্ছে? माल बेचे जाता है বালিগুলো কি হবে? বালিগুলো কি হবে? बुझे नहीं বালিগুলো কি হবে তাহলে? वो बेचता है ना वो बेचता रखने का पागल नहीं लगे আরো বালি? हाँ इतने का पावर वाली था ना दिल्ली के जो ये स्कूल स्कूल एटीमेट এই তাতে লস হয় না তারা? বলা যায় কি হলো ওদের কোনো লস আমাদের কোনো লস লাভ নেই এই ইসে বারোটা না হিসাব হবে কিভাবে? হচ্ছে হ্যাঁ তখন এক মাল বেচে যেতে ভালো লাগছে এখানে কি করা হবে এখন? মাল আনলোড করতে হবে এখানে এই স্কেল করাবে এলাকাতে মাল মানে হাফ মাল গাড়ি দুটো গাড়ি দিয়ে দিতে হবে অন্য গাড়িতে টাকা কিছু পাও কাস্টমার বহুত ভালো দিন আমার বৃষ্টি তো ভালো করতে দেখা যাক এখানে পাওয়া যায় কি আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম ওই তো তাহলে ছোট থেকে কাজ করা শুরু করছো তখন তো আমরা তোমার তো আমার থেকে বাস্তব লাইফে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনেক বেশি। তুই প্রথম কিভাবে কি শুরু করলাম? আমার অভিজ্ঞতা আমার জীবনে এমন কোনো কাজ নেই যে আমি করিনি শুধু ওই দুটো কাজ বাকি আছে এই জগতে সেটা হলো একটা হলো ফ্লাই বিমান ফ্লাই আর এক হলো ট্রেন বুঝলি মোটামুটি কম বেশি ড্রাইভিং মোটামুটি কম বেশি বিভিন্ন রকমের গাড়ি বাড়ি চালাইছি এরকম যেরকম চালাচ্ছি এরকম চালাতে পারিনি দেখা যাচ্ছে আনতে একটু 2 কিলো হাফ কিলো কিংবা দেখা যাচ্ছে 8 পিস কৌতূহল বসত। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওরকম সব গাড়ি চালাইছি কিন্তু দেখা যাচ্ছে এই যে আমার জীবনের হিস্ট্রি আমি আর কিন্তু তোরা যে সময় স্কুল তোকে এখনো তোকে কাজ চলতেছে তোরা হলো স্কুল নিয়ে আসিস কিংবা কোনো চাকরি বাকরি নিয়ে বিষয় আসিস পড়াশোনা প্রায় 15-20 বছর পরে হ্যাঁ আগেদের ভিতরে তারপর চাকরি বাকরি করার চিন্তা ভাবনা করতেছি। আর আমার তো মনে করো যে সেই পাবে কাজ শিখেছে কত বছর বয়স হবে তখন? সেই সময় বয়স আমার কত আমি যে সময় আমার বাপের সাথে কাজে গেছি আমার বয়স মনে হয় সেই সময় হাইয়েস্ট গেলি 11 থেকে 11 হবে না 10 থেকে 11 এই আছে অবস্থা। হ্যাঁ
আমার বাপের সাথে রাজযোগাইলে কাজে চলে গেছি। হ্যাঁ, তারপর কি হলো? আমার বাপের সাথে রাজযোগাইলে চলে গেছি। বাপ নিয়ে গেছে? হ্যাঁ, এরকম কাজ করতে করতে এবার বাপের সাথে আর কাজ করতে ভালো লাগে না। টাকার মুখ চোখি দেখে গেছি। হ্যাঁ, বাপে তো আমার টাকা দিচ্ছে, মনে করো যে কত টাকা পাওয়া যায়? 250 টাকা। 250 টাকা? হ্যাঁ, বাপ কি টাকা পয়সা দিত নাকি বলারে খাওয়ার সাথে মানুষ ওই যে বাপের সাথে একসাথে রয়েছি, বাপে মনে করো ওই যে গুছায় গাছায় আমাকে অল্প কিছু দিত, আর বাদ বাকি তার কাছে রাখতো। সে মনে করো যে গুছায় গাছায় এই যে আমাকে ওই টাকা মানে কিছু মনে হতো 50 টাকা তো তখন কি 10 টাকা 20 টাকা মনে করো টিকিট করে দিতাম। এবার মনে করো যে ওই টাকা বাপে গুছায় গুছায় আমাকে জন্য একটা বাড়ি করেছে। আমরাও সাথে হেল্প করেছি, একা হাতে তো তালি বাজে না। ওইটাই এবার মনে করো যে অন্য কাজে চলে গেলাম। কি কাজ? গাছ কাটা কাজ, ওই মানুষের সেফটি ট্যাঙ্কি ঘুষা কাজ। কাজ কাটা এই পেশা ঢোকা হলো কি? ওই যে টাকা জানে বেশি, আমি সেখানে আছি। টাকা যে জায়গায় আছে আমি আজকাল সেখানে আছি। তখন থেকে টাকার একটা চিন্তা, টাকার একটা নিশা সেই এখন থেকে। হ্যাঁ, যে সময় বাপে নিয়ে গেল কাজ করাতে, টাকা দেখাইলে তখন থেকে টাকা বাপে টাকা দেখানোর সাথে সাথে টাকা লাগবেই। হ্যাঁ, বুঝতে পারছি। কাজ কাটতো সব থেকে লম্বা গাছ বা কাছে একটা ভয়ানক কোনো দৃশ্য আমার সাথে হয়নি। বা রিস্কি সেগুলো একটু চ্যালেঞ্জিং যেগুলো ছিল না, ওইগুলো আমার সাথে কিছু হয়নি। মানুষই শুনেছি শুধু তাল গাছে আড়াইয়া উঠা যায় না। হ্যাঁ, ভয় লাগে না। ওই জায়গাটায় প্রচুর তেলা। ওই জায়গাটায় উঠলি হাত মাথের তলা, পাততলা শিশির করে। আমার পাততলা এখন ঝিঝির করতে সুরসুরি দিচ্ছে। আমার এখনই মনে হচ্ছে আমি গাছে উঠতেছি, অনুভূতি এরকম হচ্ছে। হ্যাঁ, পাততলা শিশির করতেছি। ওই জায়গা উঠলি, ওই জায়গা উঠেই লাইভে আসে মানুষ বেশি, পর আর উঠতে পারে না। হ্যাঁ, আমার এই সবসময় মনে করা ওই তাল কাটতি দায়িত্ব। সচরাচর যে কাজগুলো মানুষ করতে ভয় পেত বা করতে চাইতো না, সেগুলো কি চ্যালেঞ্জ হিসেবে সেগুলো শেষ করেছ? তাই তো সবাই পারত, তার ভিতরে মনে করা যে সবাই মনে করা যে গুতোই ওই আজগারে আগে দাও। ঠিক আছে, আজগার ওই গাছে উঠুক, আমি এই গাছে উঠতেছি। হ্যাঁ, প্রত্যেকটি বিয়ে দিতেছে বাপের সাথে। আজকে রাত জোগাইলে কাজ করতে বাপে আবার বিয়েও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মেলা দিন হয়েছে। আমার বয়স সেই সময় 18 হবে, 18 না 18-র বেশি। 18-19 না? হ্যাঁ, 20-21 হবে। ঠিক আছে, বাপে বিয়ে দিতেছে। তখন তুমি কি করতে হবে? আমি সেই রাত জোগাইলে আছি বাপের সাথে। আমি ব্যাগ না, আমার ভ্যারাইটিস। যে সময় যে কাজটা হচ্ছে, হ্যাঁ, গরিব মানুষ তো, যে সময় টাকার জন্য যে কাজটা পাতাম সেই কাজেই চলে যেতাম। টাকা জানে বেশি, আমি সেখানে আছি। অভিজ্ঞতা যে এই বয়সে তুমি? হ্যাঁ, বিয়ের অভিজ্ঞতা না, আমার বিয়ের 8-9টা বছর, 8-9 বছর বেশি হয়ে যায়। 5-6 বছর। আমাকে দুজনের ভিতরে শুধু দ্বন্দ্ব হইতো। প্রথম মনে করে আচ্ছা, ভাবি কি পরিচিত ছিল আগে? না, দেখে শুনে বাপ মা, আমার ছোটতে আশা ছিল বাপ মা যা দেখে নিয়ে এসে দেবে, তাই আলহামদুলিল্লাহ বাপ মা যা দেখে নিয়ে এসে দিয়েছে এই বিশ্বের ভিতরে নেই এক পিস। আমার বউ আমারে খুব ভালোবাসে, আমিও তারে সেই বন্ধুকে চেষ্টা করি ভালোবাসা। শেষের দিকে চলে গেল দ্বন্দ্ব না, এটা তো কথায় কথায় চলে আসে যে ভালোবাসার কোনো শেষ নেই। মানে দ্বন্দ্ব না থাকলে কিন্তু ভালোবাসাটা বোঝা না। এই যে মনে করা যায় কিছুদিন, বছর খানিক কিংবা বছর 2 হবে, এই গ্যাঞ্জাম ফ্যাসাদ একটু ভালো হয়েছে। বিয়ের 12 বছর পূর্ণতা পাইছে। ওই সময় আমরা দুজন স্বামী স্ত্রীর হিসেব বাদ দিয়ে এখন বন্ধুত্বের হিসেবে আছি বর্তমান। হ্যাঁ, টোটালি ফ্রেন্ড। ফোন দিয়ে সালাম দিয়ে, বন্ধু কি অবস্থা,
ঠিক আছে। এবার আমার বউ আমারে বলে দোষ কি করো দোষ। এবার মনে করো জীবনটা এভাবে যাচ্ছে যাতে যাতে বিয়ের 5-7 বছর। আমি একবার নতুনই আমি এদের বিয়ে করে 10 দিনের এই 3 দিনই মাথায় আমি গাড়িতে চলে গেলাম। বিয়ে 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 করে 3 দিনই মাথায় আমি গাড়িতে এই যে গাড়ি গাড়ি ধরলে কি করে? রাত্রিবেলা কাজ শুনলাম ভালো করে। গাড়ির কাহিনীটা কি হতো? কবে থেকে কিভাবে কি শুরু হলো? এই গোল স্টারিং এই প্রাইভেট চালানো আমি মোটর গাড়িতে আইছি শুধু প্রাইভেট চালানোর জন্য। প্রাইভেট চালালে তো কি কারো পরিচিতি ছিল তো? না তা আমার তো সেই সময় মনে করো যে সংসারও হয়ে গেছে, আমার কিছু একটা করতে হবে। আবার সংসার চালাতে গেলে তো শুধু ওই প্রাইভেটে আশায় থাকলে হবে না। ও যায় শুধু চাকা ধুতে হবে, উস্তাদ আসবে, ওনার মতন উনি চলে যাবে। কবে নেবে কি চালান শিখাবে কবে। দুনিয়াতে এত কাজ থাকতে তুমি প্রাইভেটে এখানে চলে আসবে কারোর মাধ্যমে নাকি কেউ তোমার আগ্রহ দেখাচ্ছে না নিজের আগ্রহ থেকে? না আমার নিজের আগ্রহী। আমি একটু হ্যাঁ আমি গাড়ি চালাবো, এই গোল স্টারিং কি করে চালাই আমি তাই দেখবো। এটা প্রথম কথা থেকে শুরু হয়েছে? প্রথম শুরু হয়েছে আমি এই জিনিসটা ভাবিছি যে আমার সংসারও চালাতে হবে এবং গাড়ি চালানো শিখতে হবে। বিয়ের কতদিন মাথায়? আমার বিয়ের আগের থেকে চিন্তা ছিল, কিন্তু বিয়ের পর কিন্তু আমি আসছে না যে আমার সংসার চালাতে হবে। হ্যাঁ ওই জিদের কারণে আসা। আমার আছে যে আমার পরে দিকে টাকা আছে বা আমার উপর নির্ভর করে বাপের কাছে কত চাবে। আমার বিয়ের 4-5 বছর আমি আমার বাপের সাথে কাজ করেছি, রাত জোগাইলে কাজ করেছি। আর এই যে ঘুরে আসতাম, বাপে টাকা দিত 400 টাকা করে পাতাম, বাপে টাকা দিত মনে করো যে তোমার 100 টাকা। এবার ওই জায়গাতে বউ তো রয়েছে কি সবই দিচ্ছে, বাপে দিচ্ছে সবই, তারপরেও কি সবকিছু চাঁদি পারে সেটাই সবকিছু চাঁদি পারে। এই মাঝে মধ্যে রাত্রি শুয়ে শুয়ে দুজনে গল্প করতাম। এরকম জীবন চলে না। এবার আমার চাচার সাথে কথা বললাম, পরামর্শ শুরু সংসারও চালাতে হবে প্লাস কাজও শিখতে হবে, হাতের কাজ যে কোনো একটা শিখতেই হবে। আমি রাজমিস্ত্রি কাজ খুব ভালোভাবে জানি, আমি গাছ কাটা কাজ খুব ভালোভাবে জানি। হ্যাঁ আমি মনে করো যে সেফটি ট্যাঙ্কি খুঁজা কাজ ভালো করে জানি। হ্যাঁ কুয়ো খোঁজে না, কুয়ো চারা বসানোর জন্য ওই কাজও করেছি। টাকার জন্য আমি সব করেছি। তারপর এখন ড্রাইভিং এর ভিতরে থাকি, তারপর ওই যে পরামর্শ চলতেছিল, এখন চাচার সাথে পরামর্শ চলতেছে। আমি বলি কাকা আমার একটা গাড়ি ধরে দাও। কি ড্রাইভিং করতো? সবারই পরিচিত না, আমার আপন চাচা। মানে ঠিক আছে বাপ তা থাক, আমি দেখবা না কি করা যায়। দেখতে আমি মনে করো বাড়ির দিকে কাজ কাম করতেছি, এরকম চাচা দেখতেছে। চাচার একদিন হেল্পার হঠাৎ করে যাবো না। এবার চাচা তো মনে করো হেল্পার পাচ্ছে না। এবার আমার খবর পাঠাইছে যে আজকার একটু খবর পাঠাও। আজকার হ্যাঁ আজকার গাড়িতে যাচ্ছি চাইলে দেখি যায় না যে একটা ভাইপো মানুষ করি। চাচা মনে করো যে আমার খবর পাঠালে আমি কাজ জোগাইলে কাজ করতেছি, ওই জায়গাতে চাচা যে খবর পাঠাইছে আমার তো মনে বিশাল আগ্রহ যে আমি গাড়িতে যাবোই। হঠাৎ করে মনে করো বাড়িতে ব্যাগ বুকসা গুছাই নিয়ে ওই অবস্থায় হাঁটা। তার সাথে মনে করো যে আমি 3 বছর হেল্পারি করেছি ওইখান থেকে শুরু। হ্যাঁ তারপর ওই চাচার ওই গাড়িতে 3 বছর হেল্পারি করেছি আমি। তখন যাতায়াতটা কোন রুটে হইতো? ওই চিটাং রোডে, ওই মাওয়া রোড, তারপরে দৌলতদিয়া রোড। 3 বছর হেল্পারি? আমি হেল্পারি করেছি 7 বছর। চাচার সাথে 3 বছর? চাচার সাথে 3 বছর। তারপর 3 বছরে মনে করো যে চাচার সাথে 1 বছর আর বদলি ড্রাইভারের সাথে 2 বছর। 3টা বছর এভাবে গেল। আমার চাচা আমার হাতে কোনোদিন গাড়ি দিইনি। কিভাবে শিখলাম হলো ওই দেশে দিইনি বলতে ভুল, ওই 1 পিস কর মিলির ভিতরে এইটুকুনি চালা, ওই গাড়িটা এখান থেকে জানি আয় এইটুকুনি। এইভাবে তো ঠিক আছে। হ্যাঁ প্রথমে শুরু করবো আমাদের তো একেবারে এই জায়গাতে শুরু করেছে, তাই না? হ্যাঁ ওই যে ক খ শিখ হয়েছে আর কি। সেটাই বলছি, তাহলে হাতে খড়ি একেবারে বলা চলে অন্য চাষের কাছ থেকে শুরু। হ্যাঁ
তারে অনেক স্নেহ করি, ভালোবাসি, কিন্তু শ্রদ্ধাও করি, কিন্তু তারা মনে করে যে এরকম লোক সম্মান নিয়ে যোগ্যতারা নিজেরাই হারাই ফেলে। সম্মান জিনিসটা যে কায়দায় ধরে রাখতে হয় সেই জিনিসটা তাদের ভিতর নেই। আমার পরিবারের কারো কথা কব, আমার গোষ্ঠীতেই কারণ নেই এরকম কমন সেন্স টুক যে এর সাথে সম্পর্কটা জড়ায় রাখলি, এর সাথে একটু ব্যবহার ভালো করলি, এক পয়সা কাজে খাওয়াই দেবে, এরা ভালো না। আরে বাদ গেল সব। এখন এই বদলি দিয়ে আবার বাড়ি ইমন আইসেব মত্তর বেনাপুল যাবো লোড করতে, আইসেব মত্তর কাছে বাইক নে, তুমি মন্ডল ভাইয়ের হেল্পার? আমি বলছি হ্যাঁ। এবার আমারে বলতেছে আমার বাড়ি এই জায়গাটায়, এমন তো নাম ফাম দিলে, পরিচয় দিলে। আমি আবার চাচার কাছে ফোন দিয়ে কলাম ড্রাইভার আসছে, কোথায় ওই যাবে, ওরে নিয়ে যাও। আর উঠলো, আমারে কাছে গাড়ি মাড়ি চালাইতে পারো? টুকটাক মামা বলে কথা, টুকটাক পারো, তোমারে পুরো শিখে দিবান দাঁড়া। হ্যাঁ, কতি না কতি ওই দিনই বেনাপুর রোডে আমার কাছে গাড়ি দিয়ে চালাও। বেনিয়ালি এই জিগর কাছা পারে বেনিয়ালি বাজার আছে, গদখালির আগে বেনিয়ালি বাজার। আমার মামা শ্বশুর বাড়ি ওই জায়গায়। আমার গাড়ি চালানো শিখেছে ওই মামা। মানে প্রথম হাই রোডে চালানো ছিল ওইটা? হ্যাঁ। তারপর এক্সপেরিয়েন্স কেমন ছিল, অভিজ্ঞতা কেমন ছিল? এক্সপেরিয়েন্স কেমন ছিল? এই যে আমার ভাই যেরকম আছে এখন বর্তমান, এরকম ধরে শুধু স্টারিং এর এরাম করে, কিন্তু স্টারিং দিয়ে এরাম করে রাখার জিনিস না। এই যে হাতটা দিছি, দিলাম হাত, এই চলতেছে গাড়ি, কিরাম কাটার লাগতেছে স্টারিং ধরে রাখেছি, যাস এইটুকু এখন আমার ভিতরে চলে আসছে। আমার গাড়িটা কিরকম চালালে আমার কিরকম হবে। আচ্ছা বন্ধু, আমাদের দুই একটা বেসিক মুভমেন্ট শেখাও। টানেল বামে কিভাবে যাই, এই যে এটা আমরা ঘুরাই। টাইনাত বামাত, স্টারিং ডানি বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুজা, এই সিগন্যাল ডানি, এই যে সিগন্যাল বাই, এই যে ইমার্জেন্সি সুজাই যাবো নেই কি সবই আছে। এটা মানুষের যে পরিমাণ জিনিস সেন্স আছে, এই গাড়িটা তার থেকে দ্বিগুণ সেন্স আছে। কিন্তু আমরা যেরকম পটর করতেছি, মুখি পারে না এই জিনিসটা যদি পাইতো তা আমাদের অবশ্যই বলতো আমাকে একটু প্রেশার কম দে, এত পারছি না। মামা আমারে হাতে ধরে গাড়ি চালানো শিখেছে। এবার বলতে গেলি তুমি, হ্যাঁ ইমন মামা, তুমি যেরকম বসে আছো সেও এরকম পাশে বসে থাকে, এই জায়গায় হাতটা রাখতো কেন? এই জায়গায় হাত রাখতো। এই যে সাদা দাগ দেখা যাচ্ছে না, দেখাও সাদা দাগ, এই রোডের সাদা দাগ। এই দাগ যদি দাগের বাইরেই আমি চলে যাই, এই জায়গাতে হাতটা ঠপাস করে মাথায় চলে আসে, ঠপাস করে থাবা মার দিয়ে যায়, দাগের বাইরে গেল কেন? গাড়ি চালানো শিখছে আমার। হ্যাঁ, মাঝে মাঝে মায়ের উপর ওষুধ নেই। হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নেই, মায়ের খাওয়ার বয়স নেই। তারপর ওইখানে তুমি আর গাড়িতে চার্জ দিই না? আমি আর গাড়িতে মনে করো যে আর কোনো অন্য কোনো মন করলাম না, এক মনেই পড়ে থাকলাম গাড়ির জগতে। আমি হেল্পারি বয়সে যে টাকা ইনকাম করেছি, টাকা কোনো কায়দায় রাখতে পারিনি। কি কারণে হয়েছে জানি, আমার ওই কি হয়, পকেটে টাকা থাকলেই খরচ হয়ে যায় অটো। হ্যাঁ, উড়ো দুড়ো বন্ধু বান্ধব তো মনে করো যে আমি বলতে পাগল। প্রথম যে তুমি এই যে এত বছর পরে গাড়ি চালালে, কত বছর পরে আমি হেল্পারি থেকে? এই হেল্পারি 3 বছর না। হেল্পারি আমার চাচার সাথে দ্বন্দ্ব বাঁধিল। দ্বন্দ্ব বলতে আমার এই মহাজন, আমার সেই সময় হাত সেট পুরো। আমার চাচা যে গাড়ি চালায়, আমার চাচার মহাজন বলিল যে মন্ডল, তোর তো বয়স হয়ে গেছে, তুই বাড়ি থাক, গাড়ি ভাইপো আজগার চালাক। তা আমার চাচা সেই সময় বলিল আজগার গাড়ি চালাবে কি করে, আজগারের তো লাইসেন্স নেই। আমি পরবর্তীতে আসলে মোটর গাড়িতে একটু পাকি নিত সেই সময়, এখনো কাঁচা। সেই সময় ইমন মামারে বললাম আমি যে মামা, মোটর গাড়ি চালাতে গেলে আবার লাইসেন্স দেখার লাগে বাংলাদেশের পরিপ্রেক্ষে, কারণ লাইসেন্স আমার অবশ্যই আছে, লাইসেন্স নেই কেন? অবশ্যই আমার কাছে লাইসেন্স আছে। মনের কষ্টে অনেক কথা বেরোয় আসে। চাচা আমার জীবনে মোটর গাড়িতে নিয়ে এসে হেল্প করেছে, এটুকুনি তার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, সারা জীবন জানাবো। কিন্তু সেই সবথেকে আমার বড় ক্ষতি করেছে এই মোটর গাড়ির দিকতেই। 60,000 টাকা দিলাম লোন তুলে লাইসেন্স করার জন্য, লোন করে লাইসেন্স করবো বলে দিলাম। সে টাকা মনে করো যে দিচ্ছি, দিবানে কাগজপাতিও দিছি, কোনো কাজ হয়নি, টাকাটাও নাই, লাইসেন্সও নাই। না। এবার মনে করো যে চাচার সাথে দ্বন্দ্ব করে আমি ওই গাড়িতে লাইভে আছি, আবার বাড়ি আসি, ওই গাছ কাটা কাজ, রাজের কাজ, মনোবলটা হারাই গেছে। হ্যাঁ, মনোবলটা অধিকাংশটাই ভেঙে গেছে। চাচা যদি একবার হ্যাঁ বলে যে হ্যাঁ ভাই আজ গাছ চালাক, তাহলে গাড়ি, আমি সেই দিকেই তাকায় রয়েছি। একবার চাচা যদি বলে যে আজ গাড়ি চালাক গাড়ি, আমার চাচা ওই জায়গায় 16 বছর চাকরি করেছে, 16টা বছর তার জীবনে যেটুক ক্রেডিট মনে করো যা ইনকাম করেছে তার মাধ্যমে
একটা ড্রাইভার এক জায়গায় 16টা বছর চাকরি করা মানে সেই মহাজনের পুরো অন্তরে স্থলের ভিতর ঢুকে যাওয়া। খালি সে যদি একবার বলতো যে ভাই আজগার চালাক গাড়ি, কিন্তু সে বললো কি যে আজগারের তো লাইসেন্স নেই। সেই লাইসেন্স নেই যে সময় কয়েছে তারও মনে করো যে প্রায় 6 মাস কিংবা 8 মাস আগে তার কাছে লাইসেন্সের টাকা আমি দিয়ে রাখিছি যে কাকা তাহলে এই লাইসেন্সটা করে দাও। আমার বাড়িওয়ালা বলে যে লাইসেন্স করতে দিচ্ছ কাকা, করে দেবে না, শুধু করে দেবে না। আমার তো মনে মানতেছে না। আমি আবার মনে করো যে 2000 টাকা নিয়ে আমার মতন আমি দিছি, আমাকে 918 ইউনিয়নের তে মিঠু মামা আছে, মিঠু মামার কাছে দিয়ে দিছি যে মামা এইটাই বিষয়, তাহলে সমস্যা নেই, যা তো লাইসেন্স হয়ে যাবে। পরে ডেট দিয়েছে, রানারে মনে করো যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। প্রত্যাশাটা ছিল যে আপনার কাছ থেকে হয়ে যাবে, হলো না, পরে আরেকজনের হাত দিয়ে পরে আবার নিজের টাকা খরচ করে। এই যে এখন পকেটে হেভি লাইসেন্স, ঠিক আছে, এখন পকেটে হেভি লাইসেন্স, হেভি গাড়ি চালাচ্ছি। আপন মানুষ ব্যথা দিলি খুব খারাপ লাগে। এই আপন মানুষ একটা পাইছি, সেটা হলো বাপ মা দেখে শুনে একটা কইলে টুকরোর মতো একটা নুরির মতন একটা বউ নিয়ে এসে দিয়েছে, যার মনটাও যেরকম দিলটাও সেরকম। এবার চাচা তো মনে করো যে কইলো না, আমিও মনে করো যে এভাবে আসি। 10 টাকায় চলে আসলাম, হেলবারি করতে করতে 10 টাকায় চলে আসি। 10 টাকায় এসে 4 বছর হেলবারি করি। কখন হেল্পারি করতে? সে এখন হেলবারি করতো 7টা বছর হেলপারি করে এই যে বর্তমান এই সুযোগটা পাইলে কি 3 বছর রানিং। এই সুযোগে আরেকজন যে এই 10 টাকার লাইনে যার সাথে আইলাম, সাব্বির ভাই, তার ছোট ভাই তার দাদা করে ডাকতো। হ্যাঁ, তার ছোট ভাই, আমি ওই ছোট ভাইয়ের আন্দাজে আমিও মনে করে তার দাদা করে ডাকতো। অমায়িক একটা লোক, তার সাথে কোনোদিন আমাকে 2 ঠোক এক হয়নি যে গ্যাঞ্জাম না। পরে ভিতরে একটা গিরগিটি ঢুকে এরম প্যাঁচ লাগাইতেছে, আমার উস্তাদের সাথে আমার 1 বছর কথা হয় না। ওই মাঝে মধ্যে একটু হয় না, সেই সম্পর্ক আগের মতো না, সেই সম্পর্কটা আগের মতো নেই। এই যে ড্রাইভার আপনি কি করেন একটু বল। এই ড্রাইভারি তার মাধ্যমে আইছি। হ্যাঁ, তার সাথে ফাঁকা 4 বছর হেলবারি করেছি আমি। 4 বছর কম বেশি হয়ে যাবে। নিজে নিজ দায়িত্বে ড্রাইভারি করে কোথা থেকে কোথায়? প্রথম নিজ দায়িত্বে ড্রাইভারি করে গিয়েছিলাম তোমার ওই শীতে খুলনা 7 রিংতে, ওই রাজশাহী ওই জায়গাতে লোড গাড়ি নিয়ে গেলাম, খালি গাড়ি নিয়ে আবার যশোর চলে গেলাম। এই যে একটা লম্বা একটা সফর দিলাম প্রথম নিজে ড্রাইভিং করে, এর আগে তো দেওয়া হয় না। এর আগেও দিছি উস্তাদের সাথে হেলপার। বিশ্বাস ছিল যে আমি পারবো? অবশ্যই ছিল, মানে আমার প্রতি আমার যদি বিশ্বাসই না থাকতো তাহলে আমার উস্তাদ আমাদের ভাড়াতে পারতো না। তারপরে ওই যে যাত্রা শুরু হয়, তারপরে ওই যে যাত্রা শুরু হলেও এখনো চলতেছে আল্লাহর রহমতে, এখনো চলতেছে সহি সালামত। 7টা বছর ধরে হেল্পারি করতে, হ্যাঁ, এই যে এমন জায়গা নতুন করে হেল্পারি আছে, তাদের ধৈর্য ধরতে হবে। ভাই আমি 3টে গাড়িতে হেলপারি করেছি ভাই, অনেক গাড়িতে হেলপারি করেছি, কিন্তু 3টে গাড়িতে মনের মতো হেলপারি করছি। খুব কষ্ট পাইছো এমন শীতেও থেকে? হ্যাঁ, মানে খারাপ ব্যবহার তো করে হেল্পারের সাথে। তুমি এই জিনিস মাঘ মাসের শীতের ভিতরে আমি তো এইবার নতুন মোটর গাড়িতে মাঘ মাসের শীতের ভিতরে যশোরতে ঢাকা যাচ্ছে বেরেল লাগাবো, ড্রাম নিয়ে লোড করেছি, ওই ড্রাম লাগাবো ঢাকা। এবার ঢাকা চলে গেছি কাশপুর বিজিতে লাইবে, আমার একটু জিমটি মতন আয়েছে। আমি মনে করো যে বাম সাইডে সিটি ঘুমাই পড়িস। এবার চাচা পানি চাইছে, ঠিক আছে, পানি খাবে। হ্যাঁ, পানি চাইছে, পানি দিছি, খাইয়েছে। আমি আবার মুটকি হাতে নিয়ে ঘুমাই পড়িস। ক্লান্ত ছিল? হ্যাঁ, মুটকি হাতে নিয়ে ঘুমাই পড়েছি। ঘুমলি মনে করো যে চাচা 2 লিটারে 1 বোতল পানি এই মাঘ মাসের শীতের ভিতরে আমার গায়ে দেবে নাম করে মাইরে দিন। 2 লিটার ধরে মাইরে দিয়ে আবার বোতলটা চাইলে ফেলাল। হ্যাঁ, মুখ টুক খারাপ করে, মানে মোটর গাড়িতে ডিউটি করতে আসা না, মুখ খারাপ করে বিভিন্ন রকমের কায়দা করেছে আর কি। হ্যাঁ, এই যে ঘুম গেল আমার মোটর গাড়িতে, আমার ঘুম যে কি পাতলা হলে, মানে ওইটা একদম অ্যালার্মের মতো বাজে উঠতো। হ্যাঁ, এখনো তুমি দেখতে চাও না আমার সাথে 2-3 দিন আসো, কি ওষুধ আমার ঘুমের ধারাটা দেখতে চাও না কিরকম? ও তো মেলা দিন, বহুত দিন আমার সাথে, ওই মাঝে মধ্যে লাইভে যায় আবার আসে। এই যে 4 বার লাইভলো, 4 বার আসলো, ঠিক আছে। এই শেষ চান্স আমার মহাজন আমার কয়েছে, আজগারেরও শেষ চান্স, আমার হেল্পারেরও শেষ চান্স। এই যে এই মহাজনটা আমার 3 বার গাড়িতে লাভাইছে, 3 বার উঠে নিয়ে আসে। এবার লাস্টের বার শেষ চান্স। প্রথম আমার উস্তাদে যে সময় জায়গায় চান্স দিয়ে গেল, আমারে সাসপেন্ড করিল। ছিলাম হলো তোমার 8 মাস বাড়ি বসে। 8 মাস পরে আবার যে ডাক দিয়ে গাড়ি দিলে, তাহলে বন্ধ হয়েছে। ওইটাই ছিল তোমার হেল্পারি জন্য সবচেয়ে কষ্টের একটা কাহিনী। হ্যাঁ।
বাড়িটা চুরি হয়েছে কিভাবে, কি হলো? এই ভিতর থেকে? হ্যাঁ, গাড়ির ভিতর থেকে ঘুমাইছিল মনে হয়, তাই না? হ্যাঁ কাকু মায়ের ঘুমায়। ভাই কি কি চুরি হয়েছে ভাই? মানি ব্যাগ, মোবাইল, মানি ব্যাগে টাকা ছিল কত টাকা? আর মোবাইল তো 15-20 হাজার হবে নাকি আরো বেশি? 30,000। একটু কবেন না? এখানে ঘুমাইছিলেন আর ঘুমাতে উঠে দেখেন নাই, মানে কোনো কিছু এলোমেলো দেখছেন, মানে বুঝতে পারেন নাই, সন্দেহ করতে পারেন নাই। ডাইন পাশে এনেছে, বাম পাশে এনেছে, ডাইন পাশে টায়ারের উপর দাঁড়ায় এনেছে। তোর কাছে গেল 2400 টাকা, তাই না? এই গেছে 2400 টাকা। যাত্রাবাতে জান ঠান বাজি রেখে এলে লম্বা একটা যাত্রা, ঠিক আছে? 30,000 টাকার মোবাইল, 6,000 টাকার এই অবস্থা। ফ্যামিলির কীভাবে কী দেবে, নিজেও বা কীভাবে কী চলবে? ফোন কি বন্ধ করে দেবে নাকি? ফোন বন্ধ হয়ে গেছে না? আশেপাশে সিসি ক্যামেরা তো না? ভাই যখন এখানে লাস্ট থামছিলেন, মোবাইল টোবাইল ছিল এখানে যখন লাস্ট থামছিলেন? আরে মোবাইলটা কিনেছি, এখানে ধুয়ে সবটা বুঝে গেছি। ও আচ্ছা, এখান থেকে হয়েছে। তোরা ফোন দিছিল না? আরে হ্যাঁ, ও রেজিস্টার ছিল না। অবস্থা ভাই। আর আমাদের কাছে 3টে ফোন। এই যে একটু আসসালাম ভাই, মালিক গাড়ি ড্রাইভার বলছিলাম ভাই। ভাই যে চান্দুরা বা রশ্মি ভাই, ঘুমিতে উঠে এটাকে মনে করেন মানে ব্যাগ কিছু হেল্পার আসলে হেল্পার আগে থেকে ঘুমাচ্ছে না, জ্যামের মধ্যে না, আমরা টায়ারটা দিয়ে দিচ্ছি আর কি, বুঝছে না? দরজা লাগায়নি, ও তো মনে করে মোবাইল টিপতে শুয়েছি, হঠাৎ করে ঘুম চলে আসে আর অমনি বুঝে গেল না। আমার এটা গেটে গেট খুললি রে ভাই, আর গেট কাকারে তো ফোন তো আমাদের ওই ক্যামেরা তো ছিল কাকারে মাথা ফের। হ্যাঁ কত গেল কি বস? তাই কত টাকার কাছে এসে আমাদের কাছে চাইবা মাত্রই দিতে বাধ্য থাকে। হ্যাঁ ও বস, এত টাকা নেবেন কেন? একটু ঘুমাই টুমাই নেন, কায়দা নেই, সম্ভবই না। 40 টাকা বিশ্ব রোড বাইপাস। আসেন দিদিমা, খেলা শুরু। দিদিমা খেলা শুরু। আমার আইডিটা কই? পাওয়ার ব্যাংক এর তো লো ব্যাটারি হয়ে গেছে। টাকা দেবে না বলে নিচে দিয়ে যাচ্ছে। এই যে টাকা দিব না, ওই জোর করে ডাকাতি মাকাতি করে, রাস্তায় ডাকাতি মাকাতি হবে না বলে মনে করেন যে কারো ধর দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, তাও মালটা মনে করেন ধীরে বুঝে রাস্তা মারা হয়ে গেছে। But in this moment, I'll never be the same. Drink slow with emotion, Hello. the weight of all I've known. Through the storm, through the fire, I'll stand here all alone. If the
inside, time to flee the wind still longs to find. I chase the shadows, running after dreams that fade. But in this moment, I'll never be the same. Strings swell with emotion, crescendo. Oh, I'll carry this burden, the weight of all I've known. Through the storm, through the fire, I'll stand here all alone. If the slowly feel the weight inside, time to feel the wind still longs to find. I chase the shadows, running after dreams that fade. But in this moment, I'll never be the same. Strings swell with emotion, crescendo. Oh, I'll carry this burden, the weight of all I've known. Through the storm, through the fire, I'll stand here all alone. If the slowly feel the weight inside, time to feel the wind still longs to find. I chase the shadows, running after dreams that fade. But in this moment, I'll never be the same. Strings swell with emotion, crescendo. Oh, I'll carry this burden, the weight of all I've known. Through the storm, through the fire, I'll stand here all alone. If the slowly feel the weight inside, time to feel the wind still longs to find. Slowly feel the weight inside, time to feel the wind still longs to find. I chase the shadows, running after dreams that fade. But in this moment, I'll never be the same. Strings swell with emotion, crescendo. Oh, I'll carry this burden, the weight of all I've known. Through the storm, through the fire, I'll stand here all alone. If the world comes crashing down, I'll rise above the pain. If the world comes crashing down, I'll rise above the pain. ঘুমাইছো কয়ে গেল আমিও দেখলাম 9:30 তে আপনি ঘুমাচ্ছেন না তো লুঙ্গি লুঙ্গি পাওয়া পাঁচজন এক ফ্যামিলি খুবই দেখা আচ্ছা মস্ত জানো দিকে খুব দেখে আসেন ধরো 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 500 কি খাবি আমরা মুরগি কত মুরগি 500 আমার
রাত দুটো তো এভাবে ক্ষতি করে দিয়ে গেল। ফোন পাবেন, ফোন পেয়ে যাবেন, মানি ব্যাগ পাবেন না। ও একদম পাইলে পাইতে পারেন ইসে গুলিস্তান, মানি ব্যাগ শেষ, পুরো ক্যাশ। মানি ব্যাগটা শখের ছিল। হায় রে ভাই, 50 টাকা মানি ব্যাগ, 1300 টাকার শখের জিনিস। মানি ব্যাগের মধ্যেই কি মোবাইল ছিল? না, হঠাৎ ঘুম ভেঙে গেছে, আমি শব্দ পাইছি। ভাই আমার তো সামনে গামছা দিয়া। আরে ভাই হঠাৎ ঘুম ভাঙা মানে একটা বাইন মাছ, একটা মুরগি। ওই বাইন মাছটা দিবেন, বাইন মাছ আরেকটা নিয়ে আসেন। মুরগি দেখি না কিসের, পোল্ট্রি না, এই ভালের মুরগি আর ঝোল 130 টাকা। হাজার এই বাইন মাছ। আর এটা কত জানো? 150। কি ভাই, এটা তুমি কারো রিকমেন্ড করো? দিব দিব তো ভালো, কেমন হয়? কতদিন গেছিলেন বলো? 2 মাসও হয় না। অর্ডার পুরো অর্ডার পুরো ছিল। 1000 টাকার গরমের সাথে সাথে সে কম পানি বুক দেওয়ার আগে আমি মুখ দিয়ে দিয়েছি। এখন গায়েব। কোম্পানি সেল দেবে আজ দিয়ে, আর আমি আরো 5 দিন আগে ফোন দিয়ে ব্যবহার করছি। কপাল ভাই। চলো, এই হচ্ছে হোটেল, খাবারের মান ততটা ভালো। পানি মাছ না শোন না, উনি দাদা মান তুমি নিয়ে গেছো। কোন কোন ভোগেরা দেখেন ড্রাইভার নাকি তাই খাতা গ্যাঙ্গি করে দিতে চায় ভিডি গাছ বুঝছি ভাই। লাইটের দাম কত ভাই? আপনি অনলাইনে সার্চ দেন দেখেন লাইটের দামে 1 লাখ টাকা। আরে ধারে মানে কি হয়েছে, ওই ড্রাইভার মানে ড্রাইভার নাকি না ওটা একটু বললাম মানে বুঝলেন, ওর গাড়ি রয়েছে মানে ওর সিরিয়ালে রয়েছে, এই সিরিয়ালে ওর রয়েছে একটু ডাইনি ডাইনি ধরা, মনে করেন যে মাঠঘাট সুদা, এই সামনের এই মাঠঘাট সুদা ওর আসছে হাফ গাড়ি, হাফ রয়েছে। আর ও মনে করেন যে যাচ্ছে, আবার ডাইনিং টিকিট আর দিয়েছে, যে ডাইনিং ঢুকতে গেছে আর ওতে খেয়াল করে নি বাম সাইড মনে মনে করেন যে দেশে বাধায় প্রথমে চাকার ওখানে দিকে বাধা দেওয়ার পরে কারো ক্ষতি হয়েছে, ভুলে গেল, গাড়ি ড্যামেজ হয়েছে। ও ড্রাইভার কাছে কি দেবার, গাড়িটা যখন প্রথম বাধা হয়েছে ওই সময় যদি দাঁড়াইতো বাম্পারে বাইতেছে তোর রাস্তা মুড়ির টিন ওকে বাজায় বাম্পারে বাজলি, আর তুই ডাইনিং টিকিটার দিছিস, তুই দেখতে তার গাড়ি রয়েছে, তাহলে তুই একটু স্লো গা। করার পরে করা যাচ্ছে, এই যে প্রথমে গেল 30-38 দিন হলে ফোন গেল, সাথে এটা গেল, বানা যাচ্ছে গাড়ি। সবগুলো গেছে, সবগুলো গেছে। এখানে 3 লাখ টাকা কই? হেডলাইট দিলাম, ঠিক আছে, সব মিলে 80-90 টাকা 1 লাখ জন্য। আর সামনে শো এখন সবগুলো সাথে কথা হয়েছে।
কেন টাকা নেই কেন? 1.5 লাখ টাকা খরচ, 1 লাখ। ওই 1 লাখ না হোক বললি বাপ, 1 লাখ টাকা খরচ আছে গাড়িতে। 1 লাখ টাকা, 1,40,000 টাকা তো হেডলাইটের খালি ক্যাসিং পাই গেছে। সব কিছু ভিতরে ঠিক আছে, সব কিছু। পাঁচ পাওয়ার মাপটা সাইডে নাও কেটে দে ভাই। বলে খাওয়া পেটে না হবে। চলে আসু ভাই। বিরাট ভালো লোক। হ্যাঁ। এত আল্লাহ বাঁচায় গেছে বিরাট টাকা। ড্রাইভার টাকা নিয়ে নি। আসলে এরা ভালো লোক আছে বলে তুমি এখনো ওই ট্রাক ড্রাইভার চশমা বাজার একটা লোক ওরে হ্যাঁ আমি দেখে করছে তো ডাক্তারের গাড়ি আল্লাহ দেশে না মনে করো সুই বুঝতে পারছি। করলেই টাকা হ্যাঁ ওইটা ডাক্তারের গাড়ি। হ্যাঁ ডাক্তারের হ্যাঁ ছড়ি দিয়ে বলে দেখেন মাইছে এখানে কালো গেঞ্জিটা ডাক্তার। হলুদ কেন দিন হবে আচ্ছা। দুজনে মিলে হেল্পার ড্রাইভার দুইজনে হাত পা ধরা ধরলো হুম। লোকটা খুব অমায়িক ছিল আজকের লোকটাও যেরকম যে 2 লাখ টাকা খরচ হবে নিম্ন মিস্ত্রি গিলটিল দিয়ে এই লোকটা কোনো জরিমানা নেবে না উল্টো এরা ইজি বাই হয়েছে সিএনজি ভাড়া দিতে গেল হ্যাঁ হ্যাঁ তাই সেন্দি ভাড়া সেটা দিয়ে দিয়েছে গাড়ি ওগুলো নিয়ে যাচ্ছি তো যাই বেটে চলো চলো তো নমস্কার আমার তারপর ভাই ফোনে যাবো ভাই আপনার এই যে ক্ষতি হয়েছে ভাই ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আরে কাছে ক্ষতিপূরণ দিয়ে তুমি দিবা ক্ষতিপূরণ দেবে তো তোমার মহাজন মহাজনের তো মহাজন তো এর আগে তো বনি ধরতে তাহলে একবার জরিমানা দেওয়া হয়েছে 50,000 কালকে একবার শেষ আজকে আবার এই কাহিনি মহাজন মানতে যায় বলছি হ্যাঁ আমাকে লোড হবে কম থেকে দিল টায়ার বাস্ট হয়ে গেছে এই ঠিক আছে জায়গার ভিতরে তিনজন জীবনের লাইন সেই হ্যাঁ রে মামা শেষ কখন ঢুকলাম গাড়ি তো লোডই হয় না মামা মাথা নষ্ট সে আইসি সে কখন রে মামা টাকার শহর এই জন্য তুই ঘুরতে দিস শেষে কথা ফাজি এরা ফাজি এরা বোঝে না মনের কষ্ট এরা বোঝে না এটা দুনিয়া কষ্ট করে যাও ও উস্তাদ ভালো আছেন ভাই नाम से
তিনটে জায়গায় অ্যাক্সিডেন্ট নেই। Like I